মানুষ এত বর্বর হয়ে গিয়েছিল, এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল, প্রকাশ্য দিবালোকে গর্ভবতী মহিলার পেট চিরে কেটে বাচ্চা বার করে দেখা হতো যে ওই বাচ্চা অর্থাৎ ওই মহিলার পেটে ছেলে আছে না মেয়ে আছে, যার কথার সঙ্গে মিলে যেত সে আনন্দ উল্লাস করত। মানুষ এত বর্বর এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল। এরকম একটি সময় আমার আপনার দয়ার নবীর আগমন ঘটে। উনি মক্কার ভূখণ্ডে এসে মক্কার মুশরিকদের মধ্যে, মক্কাবাসীদের মধ্যে এসে যখন দ্বীনের দাওয়াত দিলেন, প্রচার করতে লাগলেন, তোমরা যেটিকে ধর্ম মনে করছো এটি ধর্ম নয়, তোমরা যাকে মাবুদ বানিয়েছে এটা প্রকৃত মাবুদ নয়, ধর্ম হচ্ছে ওটি যেটি আমি বলছি, স্রষ্টা হচ্ছে একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন বানানেওয়ালা, তিনি হলেন রিজিক দেনেওয়ালা, তিনি হলেন হেফাজত করনেওয়ালা, তিনি হলেন সমস্ত ক্ষমতার উৎস। এই কথা যখন বললেন তখন মক্কাবাসীদের মধ্যে যে মক্কাবাসীরা নবুয়ত প্রাপ্তির আগে, নবী হওয়ার আগে আমার আপনার দয়ার নবীকে আল আমিন, আল সাদিক উপাধিতে ভূষিত করেছিল, সেই মক্কাবাসীরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে নিজের বাড়ির সোনা গহনাকে আমানত স্বরূপ তার বাড়িতে রেখে যেত, সেই মক্কাবাসীরা আমার আপনার দয়ার নবীকে বললেন, আমাদের মধ্যে একজন ব্যক্তি সে পাগল হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, বাপ দাদা 14 পুরুষের ধর্মকে জলাঞ্জলি দিয়ে সে আবার নতুন ধর্ম আবিষ্কার করেছে।